ব্ল্যাক হোল আমাদের এই মহাবিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক এবং ভয়ঙ্কর বস্তু হলো ব্ল্যাক হোল। আচ্ছা, আপনি কি জানেন একটি ব্ল্যাক হোলে ঠিক কতটা শক্তি রয়েছে? একটি ব্ল্যাক হোল ঠিক কতটা শক্তিশালী হতে পারে? ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বস্তু, যা সব কিছুকে নিজের দিকে টেনে নেয়, এমনকি আলোও এর থেকে পালাতে পারে না। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ব্ল্যাক হোল কী, কীভাবে সৃষ্টি হয় এবং ব্ল্যাক হোল কীভাবে বা কাজ করে, আর এর এত শক্তির উৎসই বা কোথায়। আপনি যদি মহাবিশ্বের রহস্যে আগ্রহী হন এবং মহাবিশ্বের গভীর রহস্য সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের ভিডিওটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। তো দর্শক, চলুন শুরু করা যাক। ব্ল্যাক হোল কী এবং কিভাবে তৈরি হয়? ব্ল্যাক হোল মূলত তারার মৃত্যু থেকে সৃষ্টি হয়। যখন কোনো বিশাল তারার জীবনের শেষ পর্যায়ে এসে তার ফিউজিং ফুয়েল শেষ হয়ে যায়, তখন তার নিজের গ্র্যাভিটির চাপ তার ভেতরের পদার্থকে চরমভাবে সংকুচিত করে। ফলস্বরূপ সৃষ্টি হয় একটি নতুন ব্ল্যাক হোলের। ব্ল্যাক হোলের কেন্দ্রে থাকে সিঙ্গুলারিটি, যেখানে ঘনত্ব অসীম এবং পদার্থ স্থগিত হয়ে যায়। এর চারপাশে থাকে ইভেন্ট হরাইজন, এই সীমার ভেতর থেকে কোনো কিছুই ফিরে আসতে পারে না। উদাহরণস্বরূপ বলা যায়, একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আমাদের সূর্যের চেয়ে বিলিয়ন বিলিয়ন গুণ ভারী হতে পারে। ভাবুন, একটি সূর্যকে একগুচ্ছ একদম ছোট একটি পয়েন্টে চেপে ধরে রাখা হয়েছে। ঠিক এইখান থেকেই সৃষ্টি হবে একটি নতুন ব্ল্যাক হোলের। আর তাই এতটাই শক্তিশালী হবে যে তার চারপাশের সব কিছুকে নিজের দিকে টেনে নেবে, নিজের গ্র্যাভিটি দ্বারা সব কিছুকে টেনে নেবে নিজের কাছে, এবং সব কিছু তাকে অরবিট করে চারদিক থেকে ঘুরতে থাকবে। ঠিক যেমন আমাদের গ্যালাক্সির কেন্দ্রেও একটি বিশাল ব্ল্যাক হোল রয়েছে এবং তাকে কেন্দ্র করে আমাদের সূর্যসহ লক্ষ লক্ষ নক্ষত্র সবসময় ঘুরে চলেছে। ব্ল্যাক হোলের ধরন বা প্রকারভেদ। বন্ধুরা, আমাদের এই মহাবিশ্বে সাধারণত 3 ধরনের ব্ল্যাক হোল আছে। নাম্বার 1, স্টেলার ব্ল্যাক হোল। স্টেলার ব্ল্যাক হোল সৃষ্টি হয় সাধারণত একক তারার মৃত্যু থেকে, অর্থাৎ যখন একটি মাত্র তারা মারা যায় তখন সেখান থেকেই সৃষ্টি হয় স্টেলার ব্ল্যাক হোলের। এগুলো ছোট আকৃতির ব্ল্যাক হোল। স্টেলার ব্ল্যাক হোল সাধারণত 5 থেকে 20টি পর্যন্ত সূর্যের ভরের সমান হতে পারে। ছোট হলেও এই স্টেলার ব্ল্যাক হোল খুবই মারাত্মক। এ ধরনের ব্ল্যাক হোল খুব সহজেই চাইলেই আমাদের পুরো সৌরজগৎটাকে নিজের মধ্যে টেনে নিতে পারে। নাম্বার 2, ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল। এই ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোলগুলো সাধারণত মাঝারি আকৃতির হয়ে থাকে এবং সবচেয়ে কম সংখ্যক দেখা যায় এই ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল। এই ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোলের সৃষ্টি হয় অনেকগুলো স্টেলার ব্ল্যাক হোল একত্রিত হয়ে। স্টেলার ব্ল্যাক হোলগুলো একে অপরকে আকর্ষণের মাধ্যমে নিজেদের কাছে টেনে নেয় এবং একে অপরের সাথে মিলিত হয়ে একত্রিত হয়ে সৃষ্টি হয় ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল। নাম্বার 3, সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। ভর এবং আয়তনের দিক থেকে সবচেয়ে বড় হলো সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। এই সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলো সাধারণত গ্যালাক্সির কেন্দ্রে থাকে। এদের ভর হাজার কোটি সূর্যের সমান হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা সাজিটারিয়াস এ ব্ল্যাক হোলের কথা। এটিও একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের ধরন অনুযায়ী তার আকার এবং প্রভাবও আলাদা হয়ে থাকে। কিছু ব্ল্যাক হোল আমাদের গ্রহকে প্রভাবিত করতে পারে না, কিন্তু সুপারম্যাসিভ ব্ল্যাক হোল পুরো একটি গ্যালাক্সিকে নিয়ন্ত্রণ করতে পারে। ব্ল্যাক হোলের ভয়ঙ্কর প্রভাব। ব্ল্যাক হোলের কাছে গেলে ঘটে অদ্ভুত এক ঘটনা, যাকে বিজ্ঞানীরা বলেছেন স্প্যাগেটিফিকেশন। এর অর্থ হলো গ্র্যাভিটি শরীরকে টেনে দীর্ঘ এবং পাতলা করে দেয়, ঠিক স্প্যাগেটির মতো। ব্ল্যাক হোলের প্রভাব শুধু পদার্থের উপরেই না, আলো এবং সময়ের উপরেও পড়ে। ব্ল্যাক হোলের কাছে গেলে সময়ও ধীর হয়ে যায়, অর্থাৎ বাইরের জগতের তুলনায় আপনার বয়স ধীরে ধীরে বাড়তে থাকবে। ব্ল্যাক হোলের সবচেয়ে মজার বিষয় হলো একটি ব্ল্যাক হোলকে শনাক্ত করা যায় কেবল তার চারপাশের পদার্থ এবং আলো থেকে। ব্ল্যাক হোল কোনো পদার্থ দিয়ে তৈরি না, এমনকি তার কোনো আলোও নেই, তাই তাকে সরাসরি দেখতে পাওয়া যায় না। সকল বিখ্যাত ব্ল্যাক হোল। বন্ধুরা, এবার আমরা জানবো বিখ্যাত কিছু ব্ল্যাক হোলের ব্যাপারে। এখনও পর্যন্ত বেশ অনেকগুলো ব্ল্যাক হোলের খোঁজ পাওয়া গেছে। তাদের মধ্যে বিখ্যাত একটি ব্ল্যাক হোল হলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা সাজিটারিয়াস এ ব্ল্যাক হোল। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে আমাদের সূর্যসহ আরও কোটি কোটি নক্ষত্র সর্বদাই অরবিট করে চলেছে। এছাড়াও আরও একটি বিখ্যাত ব্ল্যাক হোল হলো M87 ব্ল্যাক হোল। এই M87 ব্ল্যাক হোলটি সর্বপ্রথম ধরা পড়ে 2019 সালে। 2019 সালেই এই ব্ল্যাক হোলটির সর্বপ্রথম ছবি পাওয়া যায়। এ সকল ব্ল্যাক হোলে আমাদেরকে শেখায় এই মহাবিশ্ব কত বিশাল এবং কত ভয়ঙ্কর। এদের মাধ্যমে আমরা পদার্থবিজ্ঞান, সময় ও মহাজাগতিক রহস্য ভালোভাবে বুঝতে পারি। ব্ল্যাক হোলগুলো যেমন ভয়ঙ্কর, তেমনি এগুলো অত্যন্ত রহস্যময়। এরা আমাদের মহাবিশ্বের সীমা পরীক্ষা করতে সাহায্য করে।
আপনি যদি এমন আরও মহাজাগতিক রহস্য সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করে রাখুন। পরবর্তী ভিডিওতে আমরা আরও চমকপ্রদ মহাজাগতিক রহস্য নিয়ে আলোচনা করব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই আমাদের ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।